কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলা বারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আমার খালায় একটা ভালো কথা কইছে যে টেয়া খাইলে খায়াম কিন্তু ভুট্টা নিজের মতো দেয়াম। ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি। কেন মোটামুটি কেন? দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতি ভালো না কেন? কি হয়েছে? সবাই তো বয়ের মধ্যে আতঙ্ক। কেন আতঙ্ক হচ্ছে? ইয়া করে কি করে বয় শুনি বলেন, আমরা তো আপনাদের জন্যই। কি ভয়? ভয়টা কিছু ভয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব, হ্যাঁ। সরকার নাই বুঝেন না। নতুন সরকার হিসেবে কোনটা ভালো? ভালো আইলে তো কখন দিব পালা না, আপনি কোনটা চান ভালো? আমি তো সাইড বালা চলো। হ্যাঁ, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিককে? আল্লাহ। আপনার তো আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আর কয়দিন বাঁচবে? তাহলে খবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলা বারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আবার যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্ব ভরে দেন, জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না, কোনো প্রমোশনের জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যে এই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়, তারা যে এই খবরটা তারা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না। 5 আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মনে রাখতে হবে, জুলাইয়ে কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই, মিডিয়াকে জনতা দৌড়ের উপরে রেখেছে। জনগণ যখন জাগে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে ওঠে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আর কত আপনারা গোলামি করবেন? সাংবাদিকদেরকে বলছি না, সাংবাদিকরা নিরুপায়, মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন, তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না, একটা দালাল এবং গোলামিতে সেটি পরিণত হয়।
মিডিয়াকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন, সংবাদ প্রচার করুন। বিএনপির মিডিয়া হওয়া লাগবে না, জামাতের মিডিয়া হওয়া লাগবে না, এনসিপির মিডিয়া হওয়া লাগবে না। তাহলে যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন, তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখুন। তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই, তারা বোম নিয়ে সাংবাদিকতা করতে পারে নাই। জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে, তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা জানেন একটা দল টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে, কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে। এটা আপনাদের দায়িত্ব। নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী 5 বছর বিনা পয়সায় সেবা নিবেন? প্রিয় ডুমুরিয়াবাসী, ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে, আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যান? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, ইয়াকুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন, একটা পক্ষ গোপনে ওপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া। তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না। আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি, একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি। এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান, তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে। প্রিয় ডুমুরিয়া ফুলতলিবাসী, আগামী নির্বাচনে আপনাদের এই আসনের যিনি প্রার্থী হয়েছেন, উনি এমন একজন মানুষ, ওনার যে যোগ্যতা রয়েছে, উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে। বাংলাদেশের 300 আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে। মিয়া গোলাম পরওয়ার সাহেব, উনি নিজের মাতৃভূমির টানে, আপনাদের টানে দীর্ঘ 1.5 যুগের বেশি সময়ের জেল জুলুমের মধ্য দিয়ে উনি গিয়েছেন, এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন। এবং উনি যে সময় ক্ষমতায় ছিলেন, উনি যতদিন এমপি ছিলেন, ওনার এমপি সময়ে উনি যত টাকা খরচ করেছেন, প্রত্যেকটা টাকার হিসাব 1 পয়সা করে জনগণের সামনে প্রকাশ করেছেন। সিদ্ধান্ত আপনার। আপনারা কি সব প্রার্থীর হাতে খুলনাকে তুলে দিবেন, নাকি টাকার বস্তা যারা দুর্নীতির আখড়ায় বাংলাদেশ পরিণত করেছিল তাদের হাতে খুলনাকে তুলে দিবেন? প্রিয় খুলনা ফুলতলা ডুমুরিয়াবাসী, ইতিহাসের সন্ধিক্ষণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা পরিবর্তনের দ্বার প্রান্তে আছি। ভোটের দিন পর্যন্ত কোনো ঘুমানো চলবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে সাতলাকলিতে সিল মারবে। বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় অত্যাচার, সংগ্রাম, নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন,
তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায়, আমাদেরকে আপনারা উদ্ধার করেন, এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বিএনপির ভাইয়েরা, আপনারা যারা জিয়ার আদর্শ বিশ্বাস করেন, বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আগামী 12 তারিখ আপনাদের ভোট হোক দাঁড়িপাল্লার পক্ষে। প্রিয় খুলনাবাসী, ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের মধ্যে রয়েছি, 12 তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমরা এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে আমরা প্রতিরোধ করব। আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করব। এই ফুলতলাতে কোনো মার্কা আছে? ডুমুরিয়াতে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা সংসদে এবারে যাবে, সরকারে এবারে যাবে, সরকারে, সংস্কারে, সংসদে। তোমার আমার হাতের তালে মুখে বলি, সংসদে এবারে যাবে। মায়ের চোখে, বাবার বুকে ফুল ফুটেছে, রব উঠেছে, চারদিকে জিতবে কারা? ইনকিলাব, 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দেবিদ্বারবাসীর জন্য দোয়া করবেন, কুমিল্লা 4-এর জন্য দোয়া করবেন। আমরা যেন আগামী 12 তারিখ কুমিল্লা 4 থেকে শাপলা কলি মার্কায় জনতার সাথে নিয়ে আমরা যেন সংসদে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খালা একটা ভালো কথা বলছে যে কেয়া খাইলে খায়ান, কিন্তু ভোটটা নিজের মতো দেয়। মানে হ্যাঁ, ভালো করে মানে কেউ কেউ টিয়া দিলে, মানে খালার কথা হইছে, কেউ টিয়া দিলে হালাইতাম কা। আর পিঠার পর্ব হবে না, আমি থাকলে হবে। যাই হোক, আমি আপনাদের সাথে, এটা আমার বন্ধুর বাড়ি। আমি এই বাড়িতে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি 9-10-এ থাকতাম, এই বাড়িতে আসছি। তখন হচ্ছে মিজান চেয়ারম্যান ছিল। মিজান চেয়ারম্যানের ঘর কোনটা? ওই ঘরে, এই ঘরে আমি আসছি কয়েকবার, এই ঘরে কয়েকবার আসছি। তো যাই হোক, আমি আপনাদের শুভরে তো আপনারা চেনেন। হ্যাঁ, শুভ আমার বন্ধু, আপনার দেওয়ার। তো যাই হোক, শোনেন, শুভর বন্ধু হচ্ছে আমরা শুভর ভাইয়ের মতো। আমাদের জন্য দোয়া করেন। আপনারা শুভ যদি নির্বাচনে দাঁড়াইতো, আপনারা শুভের পক্ষে থাকতেন না? থাকতেন কিনা? এখন শুভ হচ্ছে এই নির্বাচনে, এটা আমার না, এটা শুভদের নির্বাচন। এবং এক্ষেত্রে আপনারা আমারে সবাই তো বিভিন্ন জিনিস চায় নির্বাচনের আগে। আপনারা কি চান? যারা নেতা হবে, রাস্তা, ঘাট, কালভার্ট, এগুলাই তো। আমি আপনার কাছে আচ্ছা, মসজিদ তো আছে। এখন আমি আপনারা নির্বাচনের পরে চাইেন, আর আমি এখন আপনাদের কাছে একটা জিনিস চাইবো, বুঝলেন? ভোট না, ভোট চাই কিছু না, অন্য একটা কাজ দিব আপনাদেরকে, করবেন? কাজ তো কই নেই, কেমনে করবেন? আমি একটা কাজ দিব আপনাদেরকে। আপনারা এখানে যারা যারা আছেন, এটা হয় সবার জামাইয়ের বাড়ি, তাই না? তার মানে আপনাদের বাপের বাড়ি আছে। আপনারা এখানে অনেকে আছেন যার মায়া বিয়া দিচ্ছেন, অনেকে আছেন যার ছেলে বিয়ে করাইছেন, আছে না? এখানে অনেকের ছেলে বিদেশে আসছে, এরকম আসছে না? সরকারি চাকরি করে আসছে না? এরকম বিভিন্ন আত্মীয় স্বজন তো আছে কিনা? আপনারা বাজারে যান না? 7জন মানুষ আপনাদের বাড়িতে আসে না? নাকি আপনারাও যান না? আসা যাওয়ার মধ্যে থাকে, আছে না? আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমাদের সালামটা পৌঁছে দিবেন।
এটা পারবেন না। ধরেন আমি একা মানুষ, হ্যাঁ, আজকে আমি এই গ্রামে আছি, দেবিদ্বারের টোটাল গ্রাম হচ্ছে 212টা। কয়টা? আজকে আমি এক গ্রামে আছি, আমার পক্ষে কি 211টা গ্রামে আজকে যাওয়া সম্ভব? মানে এটা কি সম্ভব? তার মানে কি আমি যেই গ্রামে থাকবো এটা ছাড়া বাকি 211টা গ্রামে আমি যাইতে পারবো না। এখন বাকি 211টা গ্রামও তো কাজ হইতে হবে না? এখন আমি না থাকলে যেভাবে মানুষের কাছে যাব, আমার অনুপস্থিতিতেও আপনারা মানুষের কাছে যাবেন। তাইলে ধরেন আমি একটা গ্রামে যাই, তাহলে বাকি 211টা গ্রামও কী হবে? মানুষ আমার কথা বলবে। আমরা 21 তারিখ আনুষ্ঠানিকভাবে শাপলাকলি মার্কা, কি মার্কা? 21 তারিখ কি মার্কা? শাপলাকলির মার্কার কথা 21 তারিখ থেকে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মানতে হবে, আমরা সেটা মানি। আচরণ বিধি 21 তারিখ থেকে আমরা মানুষের কাছে আমরা পোস্টার দেয়া করব। আর এখন আপনাদের আত্মীয় স্বজন আছে না? আছে কিনা? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত কয়জন? আপনি 5 দিন করে আরে বাড়ি লাগবো কেন? আপনার মোবাইল আছে না? হ্যাঁ, এখন এই যে আপনার মোবাইলটা লইয়া বইবেন, বই আপনার বেন ফোন দিবেন, আপনার মাউই তালুই আপনার সবার আপনারা কল দিবেন। আর কি যেন বলে না, আপনার হচ্ছে জিয়ের জামাইরে ফোন দিবেন, বেআইনরে ফোন দিবেন, বেইনরে ফোন দিবেন, তালুইরে ফোন দিবেন, মাউরে ফোন দিবেন। পারবেন নেই নাকি? পারতেন না? পারবেন নেই? আচ্ছা, আবার আসেন। আমরা কি ঘুষ পছন্দ করি? আমরা কি ঘুষ দিতে চাই? আমরা কি ঘুষ পছন্দ করি? আমরা কি ঘুষ দিতে চাই? ওকে। নির্বাচনের দিন গাড়ি ফাটায় না, বাইক অটো ফাটায় না, এটা একটা ঘুষ। আপনারা কি ঘুষ খাইবেন? ঘুষ খাইবেন? তার মানে কি আমরা আমাদের ভোট আমরা নিজের পায়ে হাইটা গিয়ে দিব, তাই না? কেউ যদি ঘুষ দেয় এটাকে আমরা নিব। আর আপনি যদি নির্বাচনের আগে আমার কাছ থেকে ঘুষ খাইয়ে রাখেন, নির্বাচনের পরে কি আপনি আমার কাছে জোর গলায় কথা বলতে পারবেন? আমি তখন কবো কি আমি তো চেয়ারে দিয়ে না ভোটটা পাইছি, কবো না তখন? আপনারা দেখবেন এমনও চেয়ারম্যান আছে, মেম্বার আছে, যারা এবারে বউরে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে, আছে না? মানে বিধবা কার্ড বানাই দিয়ে রাখতে কারে? বউরে। এর বউরে শালিরে চাল দিয়ে রাখছে, চেয়ারম্যানের শালি চাল তুলেন না খায়, এরকম আছে না? আছে কি না? আছে না? আমরা এই ধরনের আর কি রাজনীতি আর চাই? আমরা নিজের ভোটটা নিজে দিব, আমরা নিজের ভোটটা যাকে খুশি দিব। কেউ যদি টাকা নিয়ে বাড়িতে ভোটের আগের দিন আসে, তার মানে আপনারা ধরে নেবেন নির্বাচনের আগের দিন যে টাকাটা দিবে এইটা সে পরবর্তী 5 বছর ধরে তুলবে। আপনি নির্বাচনের আগের দিন এই যে এখন আমরা তাও ধরে পুরে থাই না, এমন মাউই তালুই আব্বা আম্মা ডাইকা একেবারে মানে এরই খেত নেমে জায়গায়। হ্যাঁ, আরো শুনেন না কেমনে হয়তো, হ্যাঁ, আপনার এখন তো ইয়ারা এরই খেতে নেমে জায়গা, তাই না? ইস্তারি করে পাঞ্জাবি সহ লইয়া রোয়া খেত নামে, নামে কিনা? কিন্তু কেন নামে? কারণ তাদের মাথায় আছে আমি যদি ভালো কাজ না করি, আমি যদি ভালো আচরণ না করি, তাইলে আমারে ভোট দিবে না। এবার যদি আমি মনে করি যে না, আপনার ভোটে আমি নির্বাচিত হব না, টাকা দিয়ে আমি নির্বাচিত হয়ে যাব, তখন কি আপনাদের গুনবো আমি? তখন এতফা ধরবো? তখন কি আমি কাজ করবো? কারণ আমার টার্গেট হবে কি আমি টাকা দিয়ে পাশ করে যাবো, আপনারা আর তখন আমার গুণা লাগবে না। এখন আপনারা কি চান আপনাদেরকে একদিন আইসা টাকা দিয়া এইটা চান, নাকি 5 বছর ধরে কাজ চান? 5 বছর ধরে কাজ চান না? এটা ওনের বেডি ভালো কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গতকাল আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, সত্যি করে কবির নিকট, সত্যি করে
গতবার বোর্ডে জনপ্রতি কয়টা করে দিচ্ছে? সত্যি করে কয়? আপনি কত পেয়েছেন? না পাইছি, উদা মিশা কথা বলতে। হ্যাঁ ওই 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 এবিডি এই হ্যাঁ এই এবিডি হ্যাঁ কত পাইছেন আপনি? কারে বোর্ডে বলছে হ্যাঁ হ্যাঁ এই এই আমার খালা একটা ভালো কথা বলছে যে কেয়া খাইলে খায়াম কিন্তু বুটটা নিজের মতো দেয়। মানে হ্যাঁ ভালো করি কেউ কেউ টিয়া দিলে মানে খালার কথা হয়েছে কেউ টিয়া দিলে হালাইতাম কা বুঝলেন? আচ্ছা ওনেন ওনেন হারাম হারামি খালা 1000 টাকা আনলে 2000 টাকা দেবো। 2000 টাকা দেখে এক বাজারের খরচ এখন হয়। আপনি 1000 টাকা নোটটা হলে বাজারে যাবেন, আপনি দেখবেন এক বাজারের খরচ হয়। তা আপনারা যদি গুনার কাজ দিয়ে শুরু করেন তাইলে এটা থেকে কি রহমত পাবেন? পাইবেন কোন? এখন আপনারা টাকা যদি দিতে আসে এটাও নেবেন না যে বাবুরে ভোট টাকা দিয়ে না, আমরা এমনি দেন 5 বছর তোমরা যদি দিত 5 বছর কাম করো। এখন এখন টাকা দিয়ে কী করে আমি? এটা আপনারা করবেন নেই? করবেন নেই নাকি আগের দিন রাইতে বেডির মতো? খালার থিওরিটা কিন্তু সুন্দর যে টিয়া খাইলে খায়াম কিন্তু ভোট যার ইচ্ছা দেয়, ভালো থিওরি। আর আমরা কথা হচ্ছে কি টাকা পয়সা ধরবো না, আমরা ঘুষ খাবো না। মনে থাকবে এই নির্বাচনে শুভ দাঁড়াইলে আপনারা ভোট দিতেন না? দিতেন নি? আমি শুভর ভাই। হ্যাঁ আপনারা এই ছেলে এবার আমরা সবাই একসাথে বলি এবারের ভোট সন্তানের পক্ষে হোক। কি এবারের ভোট? এবারের আমাদের ভোট। আমি আপনাদের ছেলের মতো না, আবার নির্বাচন আপনার ছেলে দাঁড়াইছে, এবার নির্বাচন আপনাদের ছেলে দাঁড়াইছে, ছেলের মতো মনে হয় না? তাহলে পাস করলো ছেলে, আমরা ডাক দিয়ে না কালারটা ধরে আমরা এটা গালি দিয়েও কথা বলতে পারবেন না? মানে গালি দিতেন না, পারতেন না? দেখতো ধৈরা লয়ান যাবে ভাই, কিন্তু বড় বড় মানুষকে এতার পিছিয়ে যাইতে তো ডর লাগছে, তাই না? আরে আমরা পাইবেন, আমরা পুরো সময় পাইছেন। বুঝবো বিদেশ থেকে কেউ ফোন দিচ্ছেন আপনারা? রে কোন দেশ থেকে বলছে? চট্টগ্রাম থেকে। আর এমনি বিদেশ থেকে কেউ কেউ করছে নি? বলে ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আমার আব্বা আম্মা এই আগে দেবিদ্দার থাকতো, এই যে মাইরালাই বই করে এখন ঢাকা থাকে, কারোর লোক আমার দেয়া সাক্ষাৎ হয় না, আমার এখন দেবিদ্দারই সবসময় থাকা হয়। আমার একটা ছেলে আছে 3 মাস বয়সে, 3 মাস হয়েছে, ওর সাথেও আমার দেখা হয় না ঠিকঠাকভাবে। তো আমার এখন সন্তান, আমার বাড়ি ঘর এখন দেবিদ্দারই। তো আল্লাহ যেন আমার এই কর্ম, আমার এই ত্যাগ আল্লাহ যেন কবুল করে। আল্লাহ যেহেতু আমার পরিবারকে সময় দিতে পারে না, দেবিদ্দারটা এখন আমার পরিবার। তো আল্লাহ যেন ইজ্জত আমাদের রাখে, আল্লাহ সম্মানটা যেন আমাদের রাখে। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।
আমি যদি ঢাকা 11 আসনের ভোটার হতাম, শাপলাকলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। আপনারা যারা ভোটার আছেন, এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব। বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনারা 1.5 বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়। গণভোটে হা না না হা, হা না না হা, যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই 2 ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। হ্যাঁ, ব্যালট নিরঙ্কুশ ভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা 11 আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঢাকা 11 আসনের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই যুদ্ধের সর্বাধিনায়ক জনাব নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, মানবিক বাংলাদেশের রূপকার জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আমরা 11টি দল 11 ভাইয়ের মতো হাতে হাত রেখেছি। কোনো নেতা, কোনো দল, কোনো জোট, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত, ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। 71-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে, সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দীর্ঘ 54 বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায়, তখন তারা কি পায়? তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শাসকের ভাষার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, বাংলার মানুষের অধিকার ছিনতাই করবার শোষণের কোনো পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে
নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত। আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছে, তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। তাই আজ 54 বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আজ 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। মনে রাখবেন, 1,500 মায়ের কোল খালি হয়েছে, 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যোদ্ধা হতো জুলাই যোদ্ধা, যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে, একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সবার হওয়া এই 2 ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ছেটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আখেরি কথা, আমার শেষ পয়গাম, জুলাই সনদ, জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে
বিশ্বাসঘাতকতা করেছেন, শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। তাই গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে ব্যালট নিরঙ্কুশ ভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আর ঢাকা 11 আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা 11 আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যদি ঢাকা 11 আসনের ভোটার হতাম, শাপলাগুলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। আপনারা যারা ভোটার আছেন, এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব। বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনারা 1.5 বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি 11 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের শাপলাকলি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদির মার্কা, আজাদির মার্কা, ইনকিলাবের মার্কা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহর সাহায্য সমাগত, আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।